এসএসসি 2025 সালের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তারা ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন মানে তোমাদের নির্বাচন পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। তবে যশোর বোর্ড থেকে রুটিনটি প্রকাশ করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শিক্ষা বোর্ড মোটামুটিভাবে এরকমভাবে একটি রুটিন প্রকাশ করবে। তো এই রুটিনটি কোন ধরনের হতে পারে এবং কেমন হবে তা আমরা দেখে নেই। এখানে বিশেষ কিছু নির্দেশনাবলী দেওয়া থাকবে। ওইখানে তোমাদের কিছু নির্দেশনাবলী দেওয়া হয়েছে। এখানে দেখো, 1 নম্বরে সকল শ্রেণীর সকল বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুষ্ঠিত হবে। তারপর প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরবর্তীতে 3 নম্বরে সুস্থ পরীক্ষা গ্রহণের জন্য 18-10 এবং 2024 তারিখে অবশ্যই সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে, পরীক্ষার সময়সূচিতে 10ম শ্রেণীর যে সকল বিষয়ের উল্লেখ নেই শুধু সে বিষয়সমূহ প্রতিষ্ঠান নিজ দায়িত্বে প্রশ্নপত্রকে প্রণয়ন এবং বোর্ড প্রদত্ত সময়সূচির সাথে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করতে হবে। মানে বোর্ড থেকে যে সময়সূচি দেওয়া হবে এই সময়সূচির সাথে সমন্বয় থাকতে হবে, বিদ্যালয় থেকে যেই রুটিনটি প্রকাশ করা হোক না কেন। এরপরে এখানে 5 নম্বরে বলা হয়েছে, প্রথমে সৃজনশীল অথবা রচনামূলক প্রথমে ও পরে বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এরপরে বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে অ্যানালগ ঘড়ি ও অন্যান্য প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। তো আমরা এরপরে নিচের দিকে যাই, আরও নিয়মাবলী রয়েছে। 2 নম্বর পাতায় বলা হয়েছে, সময়সূচিতে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষা বোর্ড থেকে সরবরাহকৃত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে হবে। এ পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত বিষয়সমূহের পরীক্ষা অন্য কোনো প্রশ্নপত্রে গ্রহণ করা যাবে না। তারপরে বলতেছে, অনলাইনে প্রদত্ত প্রশ্নপত্র মানে বোর্ড থেকে প্রশ্নপত্র দেওয়া হবে নির্বাচনী পরীক্ষার জন্য প্রত্যেক স্কুলেরই। তো ডাউনলোড এর জন্য প্রয়োজন বোধে যদি প্রয়োজন হয় পার্শ্ববর্তী প্রতিষ্ঠান বা কেন্দ্র বিদ্যালয়ের সহায়তা নেওয়া যাবে। প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করবেন। মানে আরও বিভিন্ন বিষয়াদি এখানে রয়েছে। আমরা চল যাই রুটিনটি কীরকম হয়েছে সেটি দেখে আসি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে পরীক্ষার রুটিনটি প্রকাশ করা হয়েছে। এখানে 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা 2024-এর সময়সূচি লেখা হয়েছে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 24 সালের 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এর সময়সূচি পরিবর্তন করতে পারবে। মানে মোটামুটিভাবে তোমরা শিওর থাকো এই রুটিন মোতাবেক তোমাদের পরীক্ষা হবে, তবে এখানে পরিবর্তন হতেও পারে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, রুটিনটি প্রথমে লেখা হয়েছে পরীক্ষার তারিখ এবং দিন মানে কী বার হবে ওই তারিখে এবং বিষয় ও বিষয় কোড। তোমাদের 20 তারিখ 20-10-2024 রবিবার গণিত বিষয় কোড 109। তারপরে 21-10-2024 সোমবার বাংলা প্রথম পত্র বিষয় কোড 101। 22-10-2024 মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র। 23-10-2024 বুধবার ইংরেজি প্রথম পত্র। 24-10-2024 বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র। 27-10-2024 রবিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ওটা হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের তাদের, এবং বিজ্ঞান 127 এটা হচ্ছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের। তারপরে 28-10-2024 সোমবার ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আর পরবর্তীতে ওইখানে 29-10-2024 মঙ্গলবার রসায়ন,
ফিনান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। মানে 3টি গ্রুপের 3টি বিষয়, ওইখানে যার যে গ্রুপ সেই পরীক্ষাটি হবে। তারপরে 30/10/2024 বুধবার জীববিজ্ঞান, ওটা হচ্ছে কি বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করতেছো তাদের। 11/2024 রবিবার পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, এই 3টি বিষয়, 3টি বিভাগের 3টি বিষয়। তারপরে এখানে 4/11/2024 সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 5/11/2024 মঙ্গলবার উচ্চতর গণিত, পৌরনীতি ও নাগরিকতা। এই হলো তোমাদের নির্বাচনী পরীক্ষার রুটিন। তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ রুটিন প্রকাশ করলে এই রুটিনের সাথে সমন্বয় রেখেই প্রকাশ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যে মেন বিষয়গুলো রয়েছে এগুলোতে কিন্তু কোনো প্রকার গ্যাপ নেই পরীক্ষার মাঝখানে। তো তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ যদি তোমাদেরকে গ্যাপ না দেয় তাহলে কিন্তু তোমাদের এখানে কি একটি বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। তাই তোমরা এখন থেকে প্রস্তুতি নাও ভালো করে, যেন পরীক্ষায় গ্যাপ না থাকলেও যেন তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের বিভিন্ন বিষয়ের ক্লাস পেতে যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।